শীতের আরেকটি স্পেশাল রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। পৌষ পার্বণ তো চলেই এলো। পৌষ পার্বণে আমরা বাঙালিরা বিভিন্ন রকম পিঠে বানিয়ে থাকি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব দুধ চিতই রেসিপি। দুধ চিতই রেসিপি বিভিন্ন মানুষ বিভিন্নভাবে বানিয়ে থাকে। আমি একদম সহজ পদ্ধতিতে কিভাবে দুধ চিতই বানাই সেই রেসিপিটি আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। সঙ্গে থাকো, দেখতে থাকো রেসিপিটি। এখানে আমি নিয়ে নিয়েছি সেদ্ধ চাল। যেই সেদ্ধ চাল আমরা ঘরে ভাত রান্না করি সেই সেদ্ধ চাল নিয়েছি। এটাকে প্রায় 2 ঘন্টা মতো জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার জল ছেঁকে নেব। এই দেখো, চাল থেকে সব জল ছেঁকে নিয়েছি। এবার একটি মিক্সি জারের মধ্যে দিয়ে দেব আর চালগুলোকে অল্প অল্প জল দিয়ে ব্যাটার বানিয়ে নেব। যদি তোমরা শিলপাতা করতে চাও তাহলে শিলপাটাও বেটে নিতে পারো। এই দেখো, চাল বাটা হয়ে গেছে। চালটা কিন্তু একদম এভাবে বেটে নেবে মিহি করে। জল কিন্তু বেশি ব্যবহার করবে না, তাহলে বেশি পাতলা হয়ে যাবে। একটা পাত্রের মধ্যে এই চালের বাটাটা নিয়ে নিলাম। এই দেখো, এটা কিন্তু বেশ অনেকটাই ঘন হয়েছে, তাই এর মধ্যে কিছুটা পরিমাণে জল মিশিয়ে নেব। আর সেই জলটা কিন্তু ঠান্ডা বা রুম টেম্পারেচার হবে না, ঈষদুষ্ণ জল নিতে হবে। তা না হলে কিন্তু চিতই পিঠাগুলি শক্ত হয়ে যাবে, খেতে একদমই ভালো হবে না। এই দেখো, এবার এটাতে অল্প অল্প করে ঈষদুষ্ণ জল দিয়ে ব্যাটারটা আমি তৈরি করে নিই। তারপর তোমাদের দেখিয়ে দিচ্ছি কতটা পাতলা হবে ঠিক ব্যাটারটা। খুব ভালো করে কিন্তু ব্যাটারটা প্রায় 5 থেকে 7 মিনিট মতো আমি মিশিয়ে নিলাম। এরপর এতে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। একটু কিন্তু নুন দেবে, নাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না। এই দেখো, ব্যাটারটা ঠিক এরকম পাতলা করে বানিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছ একটা হালকা পাতলা লেয়ার তৈরি হয়েছে। এই দেখো, এইভাবে চালের ব্যাটার আমি তৈরি করে নিয়েছি। এখানে একটা নিয়ে নিয়েছি আপ্পাম মেকার। তোমাদের কাছে না থাকলে যে কোনো চিতই পিঠা বানাও বাড়িতে যাবে সেভাবে একটা পাত্র নিয়ে নেবে। এখানে আমি নিয়ে নিয়েছি জল আর তেল সমপরিমাণ। এবার এই আপ্পাম মেকারের মধ্যে অল্প অল্প করে এইভাবে তেল আর জল মিশানো দিয়ে দেব। আপ্পাম মেকারটাকে প্রথমে একটু গরম করে নিয়েছি, তারপরে তেল জল দিয়ে এর মধ্যে ব্যাটারগুলো দিয়ে দিয়েছি। এভাবে যদি আপ্পাম মেকারে বানাও তাহলে খুব তাড়াতাড়ি একসাথে 12 থেকে 14টা বানিয়ে নিতে পারবে। এবার একটু ঢাকনিতে ঢেকে দিলাম 5 থেকে 7 মিনিটের জন্য। 5 মিনিট হয়ে গেছে। এবার একটু চেক করে দেখে নিই এই চিতই পিঠাগুলো তৈরি হয়েছে কি না। এই দেখো বন্ধুরা, খুব সহজেই চিতই পিঠাগুলো কিন্তু পাত্রের কাছে দিচ্ছে, অর্থাৎ চিতই পিঠাগুলো কিন্তু তৈরি হয়ে গেছে। খুব গরম পিঠেগুলো ধরতে পারছি না, দাঁড়াও একটু ঠান্ডা হলে তোমাদের দেখিয়ে দিচ্ছি পিঠেগুলো কেমন হয়েছে। এই দেখো বন্ধুরা, খুব নরম নরম চিতই পিঠা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এভাবে তোমরা চিতই পিঠা খেতে পারো। আজকে যেহেতু আমি দুধ চিতই বানাবো, তাহলে চলো পরবর্তী স্টেপগুলো তোমাদের দেখিয়ে দিই। এখানে আমি নিয়ে নিয়েছি 1 লিটার দুধ। এখানে ফুল ক্রিম দুধ নিয়েছি। এই দুধ প্রথমে গরম করে নেব। এই দেখো, দুধ যখন হালকা গরম হবে তখন এখান থেকে 2 থেকে 3 হাতা মতো দুধ আমি তুলে একটা বাটিতে নিয়ে নিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ বা দুধ পাউডার। এবার এই লিকুইড দুধ আর গুঁড়ো দুধ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এতে দুধ চিতইয়ের টেস্টটা যেমন ভালো হয়, তেমনি কিন্তু খুব তাড়াতাড়ি দুধটা ঘনও হয়ে যায়। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পাটালি গুড় বা খেজুরি গুড় বা খেজুরের গুড়, যেটাকে আমরা বলে থাকি। এইভাবে যদি আলাদা করে ঈষদুষ্ণ দুধের সাথে গুড়টা মিশিয়ে দাও, তাহলে আর দুধ ফেটে যাওয়ার যে সম্ভাবনাটা থাকে সেটা কখনোই হবে না। এভাবেই খুব ভালো করে যতক্ষণ না পর্যন্ত গুড়টা দুধের সাথে মিশে যাচ্ছে ততক্ষণ ধরে কিন্তু বারবার নাড়াচাড়া করে দুধটাকে গুড়ের সাথে বা গুড়টাকে দুধের সাথে মিশিয়ে নিতে হবে। এই দেখো, এদিকে কিন্তু দুধ অনেকটাই ঘন হয়ে গেছে। এবার এই দুধের সাথে মিশিয়ে দেব গুড় মেশানো
দুধ। তোমরা কিন্তু চিনি দিয়েও করতে পারো, তবে শীতকালে এই পাটালি গুড়ে পিঠে খেতে কিন্তু বেশি ভালো লাগে। এই দেখো খুব ভালো করে দু ধরনের দুধ মিশিয়ে নিলাম। কালারটা কত সুন্দর এখনই চলে এসছে দেখো। মিষ্টিটা কিন্তু তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। ভালো করে মেশানো হয়ে গেলে আরও 5 মিনিট মতো দুধ ফুটিয়ে নেব। আর এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা চিতই পিঠেগুলোকে। চিতই পিঠে সব দুধের মধ্যে দেওয়া হয়ে গেছে। এবার হাই ফ্লেমে আরও প্রায় 7 থেকে 8 মিনিট মতো চিতই পিঠেগুলোকে দুধের সাথে জাল করে নেব। একদম ঘন কিন্তু দুধটা করবে না, কারণ যখন ঠান্ডা হবে তখন কিন্তু দুধটা অনেকটাই ঘন হয়ে যাবে। আর তোমরা যদি বেশি ঘন পছন্দ করো তাহলে আর একটু ঘন করে নেবে, তবে আমার মনে হয় এই ধরনের লিকুইড একটু রেখে দিলেই বেশি খেতে ভালো লাগে, কারণ এমনিতেই ঠান্ডা হলে কিছুটা ঘন হয়েই যাবে। এই দেখো নরম নরম চিতই পিঠে দিয়ে দুধ চিতই কিন্তু তৈরি হয়ে গেছে। তোমরাও ঠিক এইভাবে সহজ পদ্ধতিতে বাড়িতে দুধ চিতই বানাবে, দেখবে বাড়ির সবাই খেতে খুব পছন্দ করবে। যদি তোমাদের কাছে আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। ফিরে আসছি আবারও কোনো নতুন রেসিপি নিয়ে, নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য ভালো থাকবে সবাই। বাই বাই।